আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জুনিপার সার্টিফিকেশন ট্রেনিং এ যে এনসিআই জুনোস যেটাকে বলে হচ্ছে জুনোস অ্যাসোসিয়েট, এটার মডিউলগুলো নিয়ে আলোচনা করতেছিলাম। তো এখানে আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে আপগ্রেডিং জুনোস ওএস, অপারেটিং সিস্টেম কিভাবে আপগ্রেড করতে হয় আর কি। এটা আমাদের প্রসেসটা শিখতে হবে। ওকে, আমরা প্রসেসটা দেখি কিভাবে, একেবারে সহজ ওয়ে আউট আর কি। স্টেপ গুলো শেয়ার করব। তবে এখানে একটা জিনিস একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে ডিভাইসটাতে আপনি ওএস আপগ্রেড করতেছেন সেই ডিভাইসটা দেখতে হবে এটা ফিক্সড চাইসিস না হচ্ছে, মনে করেন যে যেটা বলতে চাচ্ছি, এটা কি সিঙ্গেল রাউটিং ইঞ্জিন না মাল্টিপল রাউটিং ইঞ্জিন। সিঙ্গেল রাউটিং ইঞ্জিনের ক্ষেত্রে আমাদের একটা কনসিডারেশন, আর যদি মাল্টিপল রাউটিং ইঞ্জিন হয় তখন কনসিডারেশনটা একটু ডিফারেন্ট হয়। আচ্ছা, তো আমরা একটু দেখি যে প্রসেস। এখানে আমাদের সরাসরি স্টেপে চলে যাই। The steps you need to take to upgrade the Junos. তো প্রথমে কি করতে হবে, আইডেন্টিফাই হাউ টু অবটেইন দ্য জুনোস ইমেজ অ্যান্ড দ্য সাইজ অফ দ্য ইমেজ। প্রথমে ওটাকে কোথায় থেকে পাবো, তো জুনিপারের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, ওয়েবসাইট থেকে আমরা এই ওয়েসটা ডাউনলোড করতে পারি আর কি। বিশেষ করে যাদের পার্টনার অ্যাকাউন্ট আছে তারা এটা করে থাকে আর কি। আমরা সাধারণত পার্টনারের কাছ থেকেই তো ডিভাইস পারচেজ করে থাকি, বা ভ্যান্ডর আর কি, যেটাই বলি আর কি। তারা এই অপারেটিং সিস্টেমটা দিয়ে থাকে। আর যদি ডিরেক্ট আমরা জনিপারের কাছ থেকে ডিভাইস পারচেজ করি, তাহলে আমাদের নিজেদের অ্যাকাউন্ট ওরা ডিভাইসের পার্সপেক্টিভে করে দেয়। চাইলে তখন আমরা নিজেরাও সরাসরি ডাউনলোড করতে পারি। আচ্ছা, ডাউনলোড করার পরে যে ডিভাইসে আমরা এই ওএসটা আপগ্রেড করব, তার তো একটা ডিস্ক আছে। হুম, সেলফ ডিস্ক। তো সেলফ ডিস্কে এখানে উম, দেখতে হয় যে সাইজ কতটুকু ফ্রি আছে, ওই অনুযায়ী আমাদের এটা আপলোড করতে হয় আর কি। তো এই জন্য এখানে বলতেছি obtain the Junos image and the size of the image. নাম্বার টু হচ্ছে ensure you have enough space on your Junos device for the upgrade. আপগ্রেডের জন্য যথেষ্ট স্পেস আছে, এটাকে কনফার্ম করতে হবে। ডাউনলোড দ্য জুনোস ইমেজ ফ্রম দ্য জুনিপার ওয়েবসাইট। জুনিপার ওয়েবসাইট থেকে আমরা ইমেজ ডাউনলোড করব। এটা যদি ওই যেটা বললাম আর কি, যে ভেন্ডরের কাছ থেকে আমি পারচেস করছি তার কাছ থেকে নিতে পারি, আর যদি নিজের অ্যাকাউন্ট থাকে আমরা নিজেরাও ডাউনলোড করতে পারি। পারফর্ম দ্য আপগ্রেড উইথ জাস্ট এ ফিউ সিম্পল কমান্ডস। আপগ্রেড করার জন্য জাস্ট কয়েকটা কমান্ড দিলে হয়ে যায়। কিভাবে? প্রথমে হচ্ছে সার্চিং, যে জুনিপার ওয়েবসাইটে গিয়ে সাপোর্ট সেকশনে গিয়ে আমরা হচ্ছে ডাউনলোড সেকশনে যাব। ডাউনলোড সেকশনে গিয়ে আমরা এখানে নেম দিব, মানে কোনটা আসলে ডাউনলোড করতে চাচ্ছি। এমএক্স, এখানে অনেকগুলো ব্র্যান্ডের প্রোডাক্ট আছে আর কি। তো কোন ওএসটা আমি নিতে চাচ্ছি, যে জুনোস সফটওয়্যার ডাউনলোড, সফটওয়্যার সফটওয়্যার ডাউনলোড এখানে দিলে আমাদের এই ভার্চুয়াল জুনোস ওএস ডাউনলোড ফর ল্যাবস। সরি, এটা ল্যাবের জন্য না, প্রোডাকশন। এরকম একটা সেকশন আসবে। এখানে আমি ডিভাইসের নামও বলে দিতে পারি, অথবা এখান থেকে যেমন কি দেওয়া আছে অল প্রোডাক্টস। তারপর এখানে সাপোজ আমি লিখলাম এমএক্স, তাহলে এমএক্স এর মডেলগুলো এখানে চলে আসলো সব। বিএমএক্স এন্ড অফ লাইফ, তারপরে
কোনগুলো এন্ড অফ লাইফ হয়ে গেছে সেটারও একটা লিস্ট সহ চলে আসতেছে আর কি। যেমন হচ্ছে MX5, হ্যাঁ 10, এরা তো এগুলো তৈরি করা বন্ধ করে দিছে। MX40, 80, 104, 150, হ্যাঁ এগুলো এন্ড অফ লাইফ। তারপরে হতে পারে PTX, হতে পারে PTX এর, যেমন এখানে দেওয়া আছে 1000 এন্ড অফ লাইফ হয়ে গেছে, 1001 এন্ড অফ লাইফ হয়ে গেছে। আচ্ছা, তারপরে হচ্ছে QFX, হ্যাঁ এভাবে করে যে সিরিজগুলো আছে এভাবে করে আমরা দেখতে পারি আর কি। তারপরে হচ্ছে EX আছে। আচ্ছা, তো আমরা এখানে গেলাম MX, খুব পপুলার ব্র্যান্ড আর কি। তো এখানে MX204 আছে, 960 আছে। তো আমরা 2020 এটা সিলেক্ট করলাম। তো এখানে 2020-তে এখানে ওএস, জুনোস ওএস, আর এইখানে দেওয়া আছে ভার্সন, কোন ভার্সনটা আমি চাই। লেটেস্ট ভার্সন হচ্ছে 25.4। আচ্ছা, ফর জুনোস, জুনোস ইভল সফটওয়্যার ভার্সন 23X প্লিজ, এটা একদম একদম বলছে ইনস্টল প্যাকেজ, এগুলো হচ্ছে আমাদের ইমেজ। হুম এখন আমাদের দুইটা ফরম্যাট আছে এটা। একটা হচ্ছে যে আপলোড করে আমরা ওখানে ইনস্টল করব, এটা হচ্ছে এইটা। আর ইনস্টল মিডিয়া হচ্ছে যে আমি পেন ড্রাইভ দিয়ে সরাসরি বুট করব, এটা হচ্ছে ইনস্টল মিডিয়া। সে যে ইউএসবি বুটেবল আর কি, হ্যাঁ সরাসরি ইউএসবি বুটেবল। আচ্ছা, এই দুইটা হচ্ছে ফরম্যাট। তো এই হচ্ছে ডাউনলোড সেকশনটা আমরা দেখলাম। দেন আমরা এবার আবার চলে যাই। আচ্ছা, ডাউনলোড কিভাবে করব সেটা, এই যে যেমন এক্সাম্পল দিচ্ছে 204 ভার্সন কোনটা চাই, হ্যাঁ। আচ্ছা, সিলেক্ট করলাম সবকিছু করে। যা ইনস্টল প্যাকেজ, ইনস্টল মিডিয়া আর টু ডিফারেন্ট ইনস্টল মেথড, দুইটা ডিফারেন্ট ইনস্টল মেথড আছে, ইনস্টল প্যাকেজ এবং ইনস্টল মিডিয়া। ইনস্টল মিডিয়া হচ্ছে যে ইউএসবি দিয়ে সরাসরি, আর হচ্ছে ইনস্টল প্যাকেজ হচ্ছে আপলোড করে তারপরে এটাকে ইনস্টল করা। ওকে, তো আপনার সুবিধা মতো আপনি এটা ডাউনলোড করে ফেলেন। ডাউনলোড কমপ্লিট করার পরে যেমন এখানে বলছে ভিএমওস 64 বিট, ভিএমওস নেট 64 বিট, এটা এগুলোর ভিতরে আবার কিছু যে নেমিং যেটা দেওয়া আছে, যেমন এটা হচ্ছে লিমিটেড, কিছু পার্থক্য আছে, হ্যাঁ সে পার্থক্যটা দেখে নিতে হবে। এবং ডিভাইসে রানিং যেটা আছে ওই ফরম্যাটে সামনে আগাইতে হবে আর কি, এভাবে চিন্তা করতে হবে আর কি। এটা হচ্ছে লিমিটেড। প্যাকেজ ফাইল নেমিং গুলো এখানে দিচ্ছে আর কি, লোডার প্রম্পট। আচ্ছা, তো ডাউনলোড, আর এইখানে এটা তো জাস্ট ডাউনলোডের অপশনটা দেখানো হয়েছে। এরপরে এটা চলে আসছে রাউটার যদি কখনো লোডার প্রম্পটে চলে আসে তখন এটা মূলত হচ্ছে আমরা রুট পাসওয়ার্ড যদি ভুলে যাই কখনো, তখন এই কাজগুলো করে থাকি, হ্যাঁ। যখন রাউটারটা বুট হয় তখন আমরা এই চিহ্নটা যখন আসে, হিট এন্টার টু বুট ইমিডিয়েটলি আর স্পেস বার ফর কমান্ড প্রম্পট, তখন আমরা স্পেস বার চাপি, তখন এই লোডার প্রম্পটে চলে আসে। আর লোডার প্রম্পটে আসার পরে আমরা ওই যে পাসওয়ার্ড রিকভারির যে ব্যাপারটা সেটাকে এক্সিকিউট করি। কিভাবে? লোডার প্রম্পটে আসলে আমরা রিকভারি দিই, রিকভারি দিয়ে তারপরে হচ্ছে রিকভারি মোডে গিয়ে আমরা পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিই। এটা হচ্ছে লোডার প্রম্পটের গল্প, রুট পাসওয়ার্ড চেঞ্জের। আর ইনস্টল মিডিয়া ফাইল নেমিং, এগুলো হচ্ছে ডিফল্ট নেমেই থাকে আর কি। আহ, যেমন এখানে বলছে যে লিমিটেড টেলস ইউ দ্যাট দিস ভার্সন ডাজ নট ইনক্লুডিং হাই এনক্রিপশন ক্যাপাবিলিটিস। আর এটা কি বলছে, দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড ইনস্টল মিডিয়া ইমেজ ফর দিস ভার্সন অফ জুনোস। তো নাম দিয়ে আপনি বুঝতে পারবেন যে আপনার আসলে কোনটা দরকার। একই জিনিস রিপিটেশন করছে আর কি। ওকে, এটা ডাউনলোড লিংক, ডাউনলোডিং জুনোস ওএস ইনস্টল প্যাকেজ, আপনার ডাউনলোড এখনো কমপ্লিট হয়নি। আচ্ছা, কমপ্লিট। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে যে ইমেজটা ডাউনলোড হইলো তার হচ্ছে নেমিং কনভেনশনটা এরকম হবে আর কি, হ্যাঁ।
যে ইনস্টল ইনস্টলেশন প্যাকেজ প্রিফিক্স ফর ইএক্স সিরিজ। ইএক্স সিরিজ, এই যে ইএক্স, এই জন্য এটা ইএক্স সিরিজের জন্য যে ইনস্টল ড্যাশ ইএক্স, মানে ইএক্স সিরিজের একটা সুইচের আইওএস, তারপরে মডেল নাম্বার, এই মডেল নাম্বারের জন্য এই ইমেজটা, তারপরে ভার্সন, হ্যাঁ, সফটওয়্যার রিলিজ ভার্সন। আচ্ছা, তারপরে হচ্ছে কি জুনিপার নেটওয়ার্ক ডিজিটাল সিগনেচার, মানে এটা অথেন্টিসিটির জন্য, যে এটা আসলে জুনিপার থেকে ডাউনলোড করা হয়েছে আর কি। লাস্ট হচ্ছে কম্প্রেস ইমেজ, মানে এটা কি ফরম্যাটে আর কি। আচ্ছা, এটা আলাদা আলাদা করে আবার এখানে ডিফাইন করা হয়েছে। এরপরে আমি যে ডিভাইসে আপডেট করব, যেমন এই সুইচে ওএসটা আপডেট করব, তাহলে আমাকে কি করতে হবে? সুইচে লগ ইন করার পরে শো সিস্টেম স্টোরেজ, শো সিস্টেম স্টোরেজ, তাহলে স্টোরেজের আমরা দেখে নিব যে আমার কতটুকু স্টোরেজ অ্যাভেলেবল আছে। যেমন আমি সাধারণত আমরা যেটা করি, ভার্ট টেম্পে আমরা ফাইলটাকে আপলোড করে থাকি। তো এখানে অ্যাভেলেবল স্পেস আছে হচ্ছে 717 এমবি, 717 এমবি, হ্যাঁ। আচ্ছা, তো এখন আপনার ইমেজ সাইজটা চেক করতে হবে আসলে 717 এমবিতে হবে কিনা। ঠিক আছে, ওকে। যেমন এখানে টোটাল সাইজ ছিল হচ্ছে 88799 এমবি, অলরেডি ব্যবহৃত হয়েছে। তো এখানে দেখতে হবে ভার্ট টেম্পে আসলে কি ফাইল আছে, ডিলিট করা যাবে কিনা। হ্যাঁ, সাধারণত জুনোস ওএস আপগ্রেডের ক্ষেত্রে এটা স্পেসের কোনো প্রবলেম হয় না আর কি, কারণ এই স্পেসটা অনেক, ডিস্কের স্পেসটা অনেক বেশি থাকে জুনিপার ডিভাইসে কম্পারেটিভলি। আচ্ছা, তারপরে জাস্ট প্রসেস, আপনাকে চেক করতে হবে এগুলো। তো এখানে যেমন দিয়েছে দ্য ইনস্টল ফাইল সাইজ ইজ 247, 247 এমবি। আপনার আছে হচ্ছে কত, অ্যাভেলেবল আছে হচ্ছে 717, অনেক অ্যাভেলেবল আছে, দেয়ার ইজ অ্যানাফ অ্যাভেলেবল স্পেস। তো এরপরে হচ্ছে স্টোরেজ চেক করলেন, চেক করার পরে আমাদের কি করতে হবে? আচ্ছা, হাউ টু ফ্রি আপ স্টোরেজ স্পেস বিফোর অ্যান আপগ্রেড, যদি আপনি ফ্রি করতে চান স্পেস, সেই ক্ষেত্রে রিকোয়েস্ট সিস্টেম স্টোরেজ ক্লিন আপ ড্রাই রান, এই কমান্ডটা দিবেন। তো আননেসেসারি ফাইলগুলোকে সে কি করে দিবে, সিস্টেম থেকে ডিলিট করে দিবে। তখন দেখবেন যে আরো স্পেস ক্লিন হয়ে গেছে, মানে আরো স্পেস আপনি পাচ্ছেন আর কি। রিকোয়েস্ট সিস্টেম স্টোরেজ ক্লিন আপ ড্রাই রান কমান্ড। আচ্ছা, রিকোয়েস্ট সিস্টেম স্টোরেজ ক্লিন আপ দেন ইয়েস, তারপরে কি কি এখান থেকে ডিলিট হচ্ছে তার লিস্ট আপনি পেয়ে যাবেন, যে এই ফাইলগুলো ডিলিট হচ্ছে আর কি। Without the words dry run, the full command is request system storage cleanup. তো এখানে কি বলছে যে Jonas will prompt you to ask, do you want to proceed with deleting the files to confirm type yes, আর dry run হলে ওটা আর বলবে না আর কি, এতটুকু পার্থক্য। Downloading Jonas is directly to your device, ফাইল কপি, তারপর আপনার ডিরেক্টরি এখানে বলে দিলেন কোথায় রাখছেন, ওইখান থেকে সরাসরি, মানে হচ্ছে এটা হচ্ছে জুনিপার সাইটের ইউআরএল কিন্তু, হ্যাঁ, জুনিপার সাইটের ইউআরএল, সরাসরি ফাইল কপি, ফাইল কপি, তারপরে এখান থেকে ডাউনলোড করে কোথায় রাখবে, ভাট টেম্পে রাখবে। আপনি সরাসরি করতে পারেন, এটা করা যাবে। আবার হচ্ছে আপনার নিজের পিসিতে ডাউনলোড করে এখান থেকে রাউটারে আপলোড করা, যেমনি করতে চান আর কি। আচ্ছা, ফাইল কপি, এই কমান্ড দিয়ে প্রথমে সোর্স, তারপরে হচ্ছে ডেস্টিনেশন। ডাউনলোডিং জন্য সুইচ ডিরেক্টলি টু ইউর ডিভাইস, সেম জিনিসটা আবার এখানে বলছে, এই যে পার্সেন্টেজ দেখাবে, ট্রান্সফার কমপ্লিট হলে আপনাকে একটা স্ট্যাটাস দিবে, এই হচ্ছে বিষয়। আচ্ছা, তারপরে কিভাবে দেখবো যে এটা ডাউনলোড হইলো কিনা? ফাইল লিস্ট ভার টেম্প, এই কমান্ড দিয়ে আমি দেখতে পারবো। ফাইল লিস্ট ভার টেম্প, ফাইল লিস্ট মূলত কমান্ড, আর ভার টেম্প হচ্ছে ডিরেক্টরি। এই ডিরেক্টরিতে যে এটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা,
এরপরে আমরা কি করতে পারি যে শেল প্রম্পটে গিয়ে ভার টেম্পে সিডি দিয়ে ভার টেম্পে যেয়ে আমরা এলএস দিয়ে দেখতে পারি, যেমন লিনাক্সে যেভাবে দেখে থাকি ওইভাবে করতে পারি। আচ্ছা, তারপরে এখানে কারেন্ট ভার্সন, সব ভার্সন এখানে দিছে, কারেন্ট ভার্সন হচ্ছে এইটা। দেন আমরা ফাইনাল কমান্ড যখন সফটওয়্যারটা আপগ্রেড করব, তো আগের ভার্সনটা ছিল হচ্ছে কত 18 পয়েন্ট সামথিং, যখন আপগ্রেড করব রিকোয়েস্ট সিস্টেম সফটওয়্যার, এই কমান্ডটা হবে এটা, রিকোয়েস্ট সিস্টেম সফটওয়্যার অ্যাড, তারপরে ফুল পাথ, মানে ওই ইমেজের ফুল পাথ, ভার্টেম এবং ইমেজের ফুল নেম। তারপর এখানে রিবুট ইজ রিকোয়ার্ড টু ইনস্টল দ্য সফটওয়্যার, রিকোয়েস্ট সিস্টেম রিবুট কমান্ড ইমিডিয়েটলি। হ্যাঁ, এই ধরনের কিছু ওয়ার্নিং মেসেজ আসবে, জাস্ট এন্টার দিলেই হয়ে গেল আর কি। এরপরে হচ্ছে রিকোয়েস্ট সিস্টেম রিবুট, যেমন এটা আলাদা দেওয়া হয়েছে, রিকোয়েস্ট সিস্টেম রিবুট মানে ওটা কমপ্লিট হওয়ার পরে তারপরে রিবুট করবে। তো এটা একসাথেও দেওয়া যায়। হ্যাঁ, যখন আমরা ইয়া করলাম যে এই কমান্ডটা যে দিলাম অ্যাড, তারপরে ইমেজের ফুল পাথ, তারপরে আমি রিবুট, তারপরে আবার এই রিবুট কমান্ডটাও সাথে সাথে আমরা ব্যবহার করতে পারি। তো মূল কমান্ড হচ্ছে এইটা, ডাউনলোড করার পরে ইনস্টল করার কমান্ড হচ্ছে এটা। ওকে, তারপরে এখানে সব ভার্সন দিয়ে আবার চেক করে নিচ্ছি, আগে 18 ছিল, এখন এটা 21 হয়ে গেছে। এটা হচ্ছে ভেরিফিকেশন, সব ভার্সন দিয়ে আমরা এটাকে ভেরিফাই করি। তারপরে রিকোয়েস্ট সিস্টেম সফটওয়্যার অ্যাড, এখানে মাল্টিপল অপশন আছে আর কি, যে অ্যাডের পরে যেমন এখানে খেয়াল করেন এই যে রিবুট আছে, অ্যাড তারপর ফুল পাথ দিলাম, তারপর রিবুট করে দিলাম, একটা সিঙ্গেল কমান্ডেই হয়ে গেল। পুনরায় আবার পরে এসে রিবুট করার প্রয়োজন নাই। এই যে নো কপি, নো ভ্যালিডেট, রিবুট। নো কপি মানে কি, সে ওই কপিটা রাখবে না, আপনি যে কপি করলেন না যে প্যাকেজটা, ওই কপিটা সে ইনস্টলের পরে ডিলিট করে দিবে, কারণ আফটার ইনস্টলেশন তো ওই সফটওয়্যারের তো দরকার নেই। ঠিক আছে, নো ভ্যালিডেট, রিবুট, তাহলে এক সিঙ্গেল কমান্ডে আপনি পুরো কাজ করে ফেলতে পারবেন। তবে সাধারণত আমরা ডিলিটটা পরে করি, আগে আপগ্রেড করে দেন ইয়ে করে আর কি। আপগ্রেডিং জুনোস অন ভিএম হোস্ট রাউটিং ইঞ্জিন, যেগুলো রাউটিং ইঞ্জিন হচ্ছে ভিএম হোস্ট, লাইক হচ্ছে MX204 রাউটার। হ্যাঁ, এটাকে আমরা ওটা সফটওয়্যার অ্যাড তো দিলাম, রিকোয়েস্ট আমরা ওখানে কি দিলাম, সিস্টেম কমান্ডটা। হ্যাঁ, রিকোয়েস্ট সিস্টেম এক্স সুইচের ক্ষেত্রে, কিন্তু যখন আমাদের এই যে ভিএম হোস্ট যেগুলো আর কি, যে যেমন হচ্ছে MX204, তখন কমান্ডটা একটু ভ্যারি করবে, যে ভার্চুয়ালাইজড রাউটিং ইঞ্জিন যেটাকে বলে আর কি, রিকোয়েস্ট ভিএম হোস্ট, ওই সিস্টেমের জায়গায় এখানে হবে হচ্ছে ভিএম হোস্ট, বাকিটা সেম, এতটুকু পার্থক্য। হুম, রিকোয়েস্ট ভিএম হোস্ট আর ওইটা ছিল হচ্ছে রিকোয়েস্ট সিস্টেম। এখন কথা হচ্ছে যদি মাল্টিপল রাউটিং ইঞ্জিন হয় তাহলে আমি কি করব, মাল্টিপল রাউটিং ইঞ্জিন হলে কি আমাকে তো দুইটা রাউটিং ইঞ্জিনেই তো আপগ্রেড করতে হবে। আমি তাহলে কি একটা একটা করে করব, মানে প্রথমে ফার্স্ট রাউটিং ইঞ্জিন আপগ্রেড করলাম, তারপরে সুইচ করে সেকেন্ড রাউটিং ইঞ্জিনে গেলাম, তারপর সেকেন্ড রাউটিং ইঞ্জিনেও সিমিলারলি করলাম। তবে এটা এইভাবে করা যায়, কিন্তু নর্মালি আমরা এটাকে প্রেফার করি হচ্ছে ISCU, ইন্টিগ্রেটেড সার্ভিস সেট আর কি। তো এটা যদি অ্যানেবল থাকে আমাদের, তখন এটা সিঙ্গেল কমান্ডেই সে প্রাইমারি রাউটিং ইঞ্জিন এবং সেকেন্ডারি রাউটিং ইঞ্জিন, হ্যাঁ, দুইটাতেই আপডেট করে ফেলে আর কি। তো এই ছিল হচ্ছে আপডেটের বিষয়। তো এখানে আমাদের কমান্ড যেটা দেখি, রান রিকোয়েস্ট সিস্টেম সফটওয়্যার অ্যাড, এই যে তারপরে এখানে পাথটা বলে দিতে হবে। হ্যাঁ, টোটাল পাথটা বলে দিতে হবে, যেমন স্ল্যাশ ভার টেম্প, যেটাই হোক আর কি। আপনি মনে করেন ভার টেম্পে রাখছেন, তাহলে আমার এখানে ভার টেম্পে কি কি ফাইল আছে, যেমন এই টাইপের ফাইলগুলো আছে। তো যে ফাইলটা হচ্ছে আপনি আপলোড করছেন, হ্যাঁ,
যে ফাইলটা আপলোড করছেন ওই ফাইলটা আপনি এখানে দেখাই দিবেন আর কি, যে ফাইলটা হচ্ছে আমাদের ইনস্টল করতে হবে। যেমন আমি এখানে সাপোজ দিলাম, এটা দিলাম জাস্ট বোঝানোর জন্য। তারপর এখানে এই যে রিবুট, রিবুট দিলে সে এটাকে ইনস্টল করে তারপর রিবুট করে দিবে। দ্যাটস ইট, কাহিনী শেষ। আর যেটাকে বললাম সরাসরি জেনিফারে যদি আমি কপি করতে চাই, তাহলে সেটা কিভাবে করব? ফাইল কপি, হ্যাঁ, ফাইল কপি। তারপরে জেনিফারের টোটাল ইউআরএল টা দিতে হবে। দেন হচ্ছে, যেমন টোটাল ইউআরএল হতে পারে যেটা সোর্স আর কি, এটা আপনি দিলেন https://JUNOS, হ্যাঁ, ডাউনলোড, DOW, জাস্ট এক্সাম্পল বোঝানোর জন্য আর কি, হ্যাঁ। তারপরে ডেস্টিনেশন ইউআরএলটা, ডেস্টিনেশন কোথায় রাখবেন? পার্ট টাইমে রাখবেন। এভাবে করে কপি করতে। আপনার ডিসকানেক্ট হয়ে গেছিল সম্ভবত। ওকে, তো আমরা যেটা বলছিলাম যে আরেকটা যেটা দেখছি বলছিলাম, যেটা হচ্ছে রান রিকোয়েস্ট ভিএম হোস্ট, হ্যাঁ। ভিএম, যেমন এটাতে ভিএম হোস্ট কমান্ড নাই, হ্যাঁ, ভিএম হোস্টের অপশন নাই। তো এটা দেখতে হবে আপনার এটা কোন ডিভাইস। আগের এমএক্স গুলো আসলে রিকোয়েস্ট সিস্টেম এই প্রসেসে হইতো। নতুন এখন যেগুলো আছে ভার্চুয়ালাইজড ইমেজ, সেই ক্ষেত্রে ভিএম হোস্ট দিয়ে করা হয় আর কি। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের পড়াশোনা, কিভাবে আমরা সফটওয়্যার আপগ্রেড করব। তবে আমাদের এখানে যে ডিভাইসটা ব্যবহার করতেছি ভিএমএক্স, এটা আপগ্রেড করার তো আসলে সুযোগ নাই আমাদের, কিন্তু আমাদের যে প্রসেস বা ওয়ে আউট সেটা আমরা দেখাইলাম। হুম। এখন আপনারা যারা নিজেদের প্রোডাকশনের যে ডিভাইস আছে যদি আপগ্রেড করতে চান, সংশ্লিষ্ট ভ্যান্ডর বা পার্টনারের সাথে কমিউনিকেট করে ইমেজ নিয়ে এই প্রসেসে আপগ্রেড করতে পারেন আর কি। এখন বলেন আপনাদের কোনো কোয়ারি আছে কিনা, কোনো প্রশ্ন? ওকে, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। ভাইয়া ডিরেক্ট ইউআরএলটা কিভাবে নিব ওয়েবসাইট থেকে? ডিরেক্ট ইউআরএলটা নেবেন হচ্ছে এই যে এইভাবে, যে জোনস সফটওয়্যার ডাউনলোড, এটা লাইক আমরা বললাম MX204, তারপরে ইনস্টল প্যাকেজ, এখান থেকে লাইক এটা আমরা নিলাম 64, হ্যাঁ। তো এটাতে যখন আমি ক্লিক করব তখন আমাদের এখানে একটা লিংক আসবে। এখন তো লগ ইন করতে বলবে, আর তো এখন লগ ইন করলে তো আমাকে আসলে ডাউনলোড করতে দিবে না, হ্যাঁ, কারণ সফটওয়্যার ডাউনলোডের অপশন তো আমার ইয়া না আর কি। এই যে এখানে বলে দিছে যে আপনি অথরাইজ না আর কি, হ্যাঁ। তো এখানে একটা লিংক আসবে, তো ওই লিংকটা জাস্ট কপি করে ওখানে দিয়ে দিতে হবে আর কি, ঠিক আছে। যেমন সহজ সহজ করি, যে এখান থেকে কপি লিংক অ্যাড্রেস, কপি লিংক অ্যাড্রেস করলে যে অ্যাড্রেসটা আসবে এটাই হচ্ছে ওই অ্যাড্রেসটা, ঠিক আছে। এই এই হচ্ছে টোটাল অ্যাড্রেস, ডাউনলোড লিংক যেটা আর কি, সহজ কথা। রজনীপার ওয়েবসাইট থেকেই লিঙ্কটাকে কপি করতে হবে। আর কোনো প্রশ্ন? ওকে।